একাত্তরে ২৬শে মার্চ মেজর জিয়ার সেই ঐতিহাসিক উদ্দীপ্ত ঘোষণার পর ৪ এপ্রিল ব্রিগেডিয়ার হক সাহেব বলেছেন, ৪ এপ্রিল তেলিয়াপাড়াতে যে সভাটি অনুষ্ঠিত হয় তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোতে, সেই বাংলোতে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে একবার, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরে আনুষ্ঠানিকভাবে আরেকবার সেই বাংলোতে গিয়েছি। আমার কাছে যেটুকু তথ্য আছে সেই তথ্য মতে ৪ এপ্রিল ওই তেলিয়াপাড়ার চা বাগানের ম্যানেজারের বাংলোতে ১৩ জন সামরিক অফিসার এবং একজন বেসামরিক অফিসার, তখন যেহেতু জেলার বাইরে সাব ডিভিশন ছিল, সেই এসডিও সাহেব, বেসামরিক অফিসার এসডিও সাহেব সহ যে ৪ এপ্রিলের সভাটি হয়, সেই সভায় সভাপতিত্ব করেন মহান মুক্তিযুদ্ধের জেনারেল। এখানে একজন সম্মানিত বক্তা বলেছেন যে কর্নেল উসমানীকে এত ব্রিলিয়ান্ট অফিসার থাকা সত্ত্বেও কোনো প্রমোশন আর দেয়া হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ তাকে সম্মানিত জেনারেল পদে সম্মানিত করেছেন। সেই জেনারেল উসমানী ওই ৪ এপ্রিল তেলিয়াপাড়ার সভায় সভাপতিত্ব করেছিলেন এবং সেই সভায় তদানীন্তন মেজর জিয়া দুটি প্রস্তাব করেছিলেন, যে দুটি প্রস্তাব তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছিল। তার একটি প্রস্তাব ছিল এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ, সাথে সাথে প্রস্তাবটি ওই সভায় গৃহীত হয়েছিল। আরেকটি প্রস্তাব ছিল যে এই যুদ্ধে নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব জেনারেল এম.এ.জি. উসমানী, সেটাও তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছিল। আমরা সকলে জানি যে মহান মুক্তিযুদ্ধের জেনারেল হিসেবে জেনারেল এম.এ.জি. উসমানী সামরিক নেতৃত্ব দিয়েছিলেন। আমি ওই তেলিয়াপাড়ার সভার ঐতিহ্যকে রক্ষা করবার জন্যে তাৎক্ষণিকভাবে ঘোষণা করে এসছি এবং জেলার ডিসিকে বলেছি, এবং আমি নিয়মিত ফলো আপ করি যে তেলিয়াপাড়ায় ঢুকবার আগে যে একটা স্মৃতিস্তম্ভ আছে সেখানে যেন এইটাকে সুষমমণ্ডিত করে ওই ১৩ জন জেনারেল উসমানী থেকে শুরু করে তদানীন্তন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আরো যারা কর্মকর্তা ছিলেন, আর্মি অফিসার ছিলেন এবং একজন বেসামরিক অফিসার এসডিও ছিলেন, তাদের জন্য একটি নাম ফলক ওখানে দেয়া হয় এবং সেটা যেন সুন্দর করে মেইনটেইন করা হয়, এটা আমি নির্দেশনা দিয়েছি এবং এটার কাজ চলছে। ব্রিগেডিয়ার জেনারেল হক রাওয়া সম্মানিত চেয়ারম্যান বলেছেন, আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ থাকব। এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে আমরা দেশটাকে বিভক্ত করব না। আমি ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়েই বলতে চাই, আমরা দেশটাকে ঐক্যবদ্ধ রাখবার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মহান অভিভাবক দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তিনি ঐক্যের ডাক দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে চাই। আর সেজন্যে আমি বলবো, ৭১-এ যাদের
বিতর্কিত ভূমিকা ছিল। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। নইলে যারা পুরো জাতি এবং যারা মুক্তিযোদ্ধা তারা এমনিতে সকলেই ঐক্য চান, কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক করে নিতে তাদের তো একটু কষ্ট হবারই কথা। কাজেই তাদেরও এগিয়ে আসতে হবে জাতিকে ঐক্যবদ্ধ রাখবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য। তারা যাতে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে লালন করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করেন, গণতন্ত্রের বাংলাদেশকে লালন করেন, গণতন্ত্রের বাংলাদেশকে ধারণ করেন। এটাই আমার কথা। বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আপনাদের সকলের অবদানে আমাদের বাংলাদেশ আগামীতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক।